প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুবই চমৎকার বইয়ের বুক রিভিউ দেখব, যেটাকে আমরা বই মূল্যায়ন বলতে পারি। বইটির নাম হচ্ছে দ্য আলকেমিস্ট। বইটি লিখেছেন পাওলো কোয়েলহো। চলেন আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছুটা জানি। পাওলো কোয়েলহো মূলত একজন ব্রাজিলিয়ান লেখক। তিনি আত্ম-উন্নয়নমূলক সাহিত্য রচনায় বিখ্যাত। তার লেখা দ্য আলকেমিস্ট বিশ্বজুড়ে পাঠকের মন জয় করেছে। তিনি বিশ্বাস করেন মানুষ তার হৃদয়ের কথা শুনলে জীবন আরও অর্থবহ হয়। এই বইটি আসলে আমি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এই বইটি ভাষা আমি আসলে বাংলা অনুবাদটা পড়েছি। আপনারা চাইলে বাংলা অনুবাদটাই পড়তে পারেন। এবং বইটির ভাষা অত্যন্ত চমৎকার, সাবলীল, যে কেউ পড়ে বুঝতে পারবে। ধরুন ক্লাস 6-এর একটা স্টুডেন্ট পড়ে বুঝতে পারবে, আবার যিনি কর্মজীবী বা আরও বেশি বয়স্ক তার জন্য এটা সহজ। সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য এই বইটা অত্যন্ত সহজ এবং বোধগম্য করে লেখা হয়েছে। দ্য আলকেমিস্ট পাওলো কোয়েলহো লেখা একটি বিখ্যাত অনুপ্রেরণামূলক উপন্যাস। এই গল্পের প্রধান চরিত্র সান্তিয়াগো নামের এক রাখাল ছেলে, যে নিজের স্বপ্ন অনুসরণ করে গুপ্তধনের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তার এই যাত্রাপথে সে ভালোবাসা, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং জীবনের আসল অর্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। উপন্যাসটি আমাদের শেখায় যে যদি আমরা মন থেকে কিছু চাই, তাহলে সৃষ্টির সমস্ত শক্তি আমাদের তা পেতে সাহায্য করে। বইটির ভাষা সহজ হলেও প্রতিটি বাক্যে লুকিয়ে আছে গভীর দর্শন। এটি শুধু একটি কাহিনী নয়, বরং জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক চমৎকার পথনির্দেশিকা। যারা জীবনের অনুপ্রেরণা ও আত্মোন্নয়নের সন্ধানে রয়েছেন, তাদের জন্য আলকেমিস্ট অবশ্য পাঠ্য একটি বই। এই বইয়ের মূল থিমগুলো হচ্ছে স্বপ্ন ও লক্ষ্য অনুসরণ, আত্মবিশ্বাস ও ধৈর্য, প্রকৃতির সংকেত বুঝে চলা, আত্ম উপলব্ধি ও আত্ম উন্নয়ন, প্রকৃত ধনের খোঁজ জীবনের ভেতরে। এই থিমগুলো আমি একটু আমার মতো করে ব্যাখ্যা করছি। স্বপ্ন এবং লক্ষ্য অনুসরণ। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে এবং আমাদের উচিত সেই স্বপ্নকে অনুসরণ করে এগিয়ে চলা। এই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা বলা হয়নি। আমাদের জীবদ্দশায় জাগ্রত অবস্থায় আমরা যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদেরকে লক্ষ্য স্থির করতে হয় এবং সেটা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরবর্তী হচ্ছে আত্মবিশ্বাস এবং ধৈর্য। আমাদের জীবন চলার পথে জীবনটাকে সুন্দর, সাবলীল এবং উপভোগ্য করে তোলার জন্য যে দুটা জিনিসের খুবই প্রয়োজন, একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে ধৈর্য। আত্মবিশ্বাস না থাকলে আমাদেরকে প্রতি পদে পদে ভোগান্তিতে পড়তে হবে, আর ধৈর্য না থাকলে কখনোই সফলতা এসে আমাদের জীবনে ধরা দিবে না। অথবা সফলতার কথা যদি আমি বাদও দিয়ে দেই, আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো যে সমস্যাগুলো আসে সেগুলো ফেস করতে হলে অবশ্যই আমাদের ধৈর্য থাকতে হবে। এছাড়া আসলে জীবনটাকে সাবলীলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আরেকটা জিনিস হচ্ছে প্রকৃতির সংকেত বুঝে চলা। আমরা বর্তমান তো আমরা জানি যে আমরা এখন আর্টিফিশিয়াল যুগে বসবাস করছি এবং আমরা সব কিছুতেই শর্টকাট খুঁজে পাওয়ার চেষ্টা করি। শর্টকাটভাবেই আমাদের জীবনটাকে আমরা খুব দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক আর্টিফিশিয়াল জিনিসের সাহায্য নিয়ে থাকি। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় পাথেয় জীবনটাকে সুন্দর করার জন্য। যখনই আমাদের মন খারাপ হবে, আমাদেরকে প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে। যে কোনো কিছুতে যত বেশি আমরা প্রকৃতির সংস্পর্শে থাকতে পারবো, তত বেশি কিন্তু আমরা আমাদের জীবনটাকে উপভোগ্য করে তুলতে পারবো।
আর্টিফিশিয়াল যুগে যেহেতু আছে, আর্টিফিশিয়াল জিনিস আমাদের অবশ্যই প্রয়োজন হবে, কিন্তু পুরোপুরি নিজেকে আর্টিফিশিয়াল করে ফেলা যাবে না, তাহলে আমরা নিজেরাই কিন্তু জীবন্ত রোবটে পরিণত হয়ে যাব। সো আমাদেরকে রোবোটিক লাইফ লিড করা উচিত হবে না। আমাদের উচিত হবে প্রকৃতির সংকেত বুঝে চলা, প্রকৃতিকে মান্য করা এবং প্রকৃতির সাথে তালে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরের যেটা আমরা দেখি আত্ম উপলব্ধি এবং আত্ম উন্নয়ন, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশনটা আমাদের খুব জরুরি। এটা আমরা সাপোজ আমার জীবনে একটা সমস্যা হচ্ছে, আমরা ঠাস করে কিন্তু আমরা অন্যের উপর দোষটা দিয়ে দিই যে অমুকের কারণে আসলে আমার আজকে এই অবস্থা, অমুক যদি এটা না করতো তাহলে হয়তো আমার জীবনে এই ঘটনাটা নাও ঘটতো, উনি যদি এভাবে না চলতেন তাহলে আমার জন্য এত বড় বাধা হয়ে আসতো না। কিন্তু এটা না, কারণ হচ্ছে সে তার জীবনযাপন করছে, আপনি আপনার জীবনযাপন করছেন। কেউ যদি আপনার ক্ষতিও করে থাকে, আপনাকে এইটা রিয়েলাইজ করতে হবে যে না, এর পিছনে আপনার নিজস্ব কোনো দুর্বলতা থাকতে পারে। এই আত্ম উপলব্ধিটা আপনার থাকতে হবে প্রত্যেকটা কাজে, ভালো কাজ বলি আর মন্দ কাজ বলি। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, আমরা অনেক ভুল করতে পারি। ভুল করার পরে আমাদের ভিতরে যেটা হতে হবে, যে অনুভূতিটা আসতে হবে যে না, আমরা কোনোভাবেই আমার ভুলের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেব না, আমার দোষের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেব না। এবং একই সাথে আমরা আমাদের যে আত্মসমালোচনার মাধ্যমে আমাদের আত্ম উন্নয়ন করতে হবে, যে আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে সেখান থেকে নিজেদেরকে বের করে এনে কিভাবে আমরা আমাদেরকে আরও উন্নত স্তরে নিতে পারি সেটার জন্য চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে প্রকৃত ধনের খোঁজ জীবনের ভিতরে। কবি এখানে লেখক আরেকটা জিনিস বলতে চেয়েছেন, এখানে যে প্রকৃত সম্পদ, এটা আসলে আমাদের জীবনটাই, আমাদের জীবনের ভিতরেই কিন্তু আসলে প্রকৃত সম্পদ লুকিয়ে আছে। আমরা মনে করছি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স এগুলো থাকলেই মনে হয় আমরা অনেক সম্পদশালী হব। আসলে আপনি যে বেঁচে আছেন, আমি যে বেঁচে আছি, এটাই আমাদের সবথেকে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ আর কিছু হতেই পারে না। চলুন আমরা এবার বই থেকে কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি আমরা দেখি। বলছে, যখন তুমি কোনো কিছু খুব করে চাও তখন পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করার জন্য একত্রিত হয়। এটা খুবই চমৎকার একটি কথা, যে আসলে চাওয়াটা যদি প্রকৃত হয়, পাওয়াটাও নিখুঁত হবে ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চাওয়ার মাঝে কোনো ধরনের কোনো নেগেটিভিটি থাকা যাবে না, কোনো গ্যাপ থাকা যাবে না। চাওয়াটা হতে হবে একেবারেই নিখুঁত, একেবারেই পরিশুদ্ধ। তাহলে পুরো পৃথিবীই আমাদের জন্য পথ খুলে দিবে, আমাদেরকে আমাদের প্রাপ্তির পথটা খুলে দিবে। এটাই আসলে উনি বলতে চেয়েছেন। আরেকটা জিনিস এখানে আমরা জানবো, সেটা হচ্ছে এই বইটি আসলে আমরা কেন পড়ব। বর্তমান সময়ে একটু আগে আমি বলেছিলাম যে আসলে আমরা খুবই আর্টিফিশিয়াল একটা যুগে আছি। আমরা একে অপরকে বিশ্বাস করতে ভয় পাই। আমি একটা বিপদে আছি, কিন্তু আমার এই বিপদের কথাটা আমি কাকে বলবো, যাকেই বলবো, যদি সে আমাকে আরও বেশি বিপদে ফেলে দেয়, অথবা সে যদি আমাকে কোনো সঠিক সমাধান দিতে না পারে, যদি ভুল সমাধান দেয়, যদি আবার সে আমার দুর্বলতার সুযোগ পেয়ে আমাকে আরও ঘায়েল করার চেষ্টা করে, এসব কথা চিন্তা করে দেখা গেছে যে আমরা আমাদের সমস্যাগুলোর কথা আমরা অন্যকে বলতে পারি না। সেক্ষেত্রে আমাদের সবথেকে বড় পাথেয় হতে পারে এই বই। যে কোনো বই পড়লেই, আত্মোন্নয়নমূলক বই পড়লে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবো। এখানে কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে, যেমন অনুপ্রেরণার উৎস। বর্তমান সময়ে আসলে আমরা একে অপরকে হিংসা করতে, তিরস্কার করতে, নিন্দা বিদ্রূপ করতে বেশি ব্যস্ত। তাহলে কে কাকে অনুপ্রাণিত করবে? সবাই চেষ্টায় ব্যস্ত যে কে কাকে কীভাবে ডাউন করা যেতে পারে, কাকে কত ছোট করা যায়, কত অপমান করা যায়। আমি সবার কথা বলছি না, কেউ কেউ আছেন অবশ্যই অপরকে অনুপ্রাণিত করেন, কিন্তু এটা হচ্ছে ভেরি গুড সোলস, যাদের আত্মাটা অনেক বেশি পরিশুদ্ধ, তারাই যে করে থাকেন। বাট এই এখন পরিশুদ্ধ আত্মার সন্ধান পাওয়াটা অনেক কঠিন। সেজন্য আমরা বইয়ের সাহায্য নিতে পারি। বই আমাদের খুব ভালো বন্ধু হতে পারেন। এই বইটি অবশ্যই আমাদের খুব ভালো বন্ধু। এরপরে বলেছে আত্ম অন্বেষণ ও স্বপ্ন পূরণে শিক্ষা। এখানে আত্ম অন্বেষণ মানে হচ্ছে আমরা নিজেকে চিনতে পারা, নিজেকে খুঁজে পাওয়ার জন্য আমাদের কাজ করা।
যেমন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত যে সুবিধা অসুবিধা ভালো মন্দ এগুলো যদি আমরা সার্চ করার চেষ্টা করি, আমার কেন এমন হচ্ছে, কী কারণে, আমার দোষটা কোথায়, এই বিষয়গুলো আমরা জানতে পারবো এবং আমরা কীভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। স্বপ্ন তো শুধু দেখলে হবে না, স্বপ্ন পূরণ করতে হবে। এক একজনের স্বপ্ন এক এক রকম। কারো স্বপ্ন সে সারা পৃথিবী ঘুরে দেখবে, কারো স্বপ্ন সে অনেক পড়াশোনা করবে, কারো স্বপ্ন সে পৃথিবীর ভালো ভালো বিদ্যাপীঠে যাবে, কেউ বড় নেতা হতে চাইবে। যার যেই স্বপ্নই হোক না কেন, সেই স্বপ্নটা আসলে সে কিভাবে পূরণ করবে সেটার জন্য ভালো একটা সমাধান এখানে আছে। এরপরে হচ্ছে সহজ ভাষায় গভীর দর্শন। আমরা তো এখন আসলে খুব ভাষাকেন্দ্রিক যুগে নেই। আমরা হচ্ছে সহজ সরল ভাষা পড়তে পছন্দ করি। বইটা একেবারে খুব সহজ ভাষায় লেখা হয়েছে, একেবারে চানাচুরের মতো, মুখে দিলেই মচমচ করে খাওয়া যায়, এরকম খুবই টেস্টি লাগে বইটা পড়লে। এবং এই ভাষাটা সহজ হলেও জীবনের দর্শনটা খুব গভীরতা, চিন্তার প্রত্যেকটা লাইন। আমি আসলে অবাক হয়েছি বইটা পড়ে, আবারও বলছি যে এত সহজ ভাষায় কিভাবে জীবনের গভীরতাকে তুলে ধরেছে। এবং উনি ব্রাজিলিয়ান লেখক হলেও আমি বাংলাদেশ থেকে পড়েও আমার মনে হচ্ছে যেন উনি আমার জীবনের কথাগুলোই বলছেন। আশা করি আপনারা পড়লে আপনাদেরও এরকম একই রকম অনুভূতি হবে, যে মনে হচ্ছে যেন লেখক আপনার জীবনের কথাই বলছেন। আত্মবিশ্বাস ও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার দিশা। আত্মবিশ্বাস অর্জন করা যাবে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার যে দিশা, পথ আমরা খুঁজে পাব। সেটা আত্মবিশ্বাস একটু আগে বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের জীবনের জন্য। এবং প্রত্যেকটা জীবনেরই একটা উদ্দেশ্য থাকে, গন্তব্য থাকে, সেই জায়গায় এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে। পরবর্তীতে আমরা এখানে আসলে আর এই আলোচনাটা আরও তো দীর্ঘ করলাম না। সব শেষে আপনাদেরকে যেটা বলবো যে দ্য আলকেমিস্ট শুধুমাত্র একটা উপন্যাস নয়, বরং এটি জীবনের গভীর দর্শন বহন করে। এখানে একটা কথা বলি, উপন্যাস দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যেটা মনে অনেক বড় একটা বই। না, এটা মোস্ট প্রবাবলি আমার মনে নেই, আমি আরও আগে পড়েছি বইটা। 50-60 পেজের একটা বই হবে, খুব বেশি বড় না। আপনি অনায়াসে 2-3 দিনের মধ্যে বইটা পড়ে ফেলতে পারবেন যদি সময় দিতে পারেন। বলেছে এটা শুধুমাত্র একটা উপন্যাস না, এটা জীবনের গভীর দর্শন বহন করে। সান্তিয়াগোর যাত্রা আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের ভিতরেই লুকিয়ে আছে সম্ভাবনার বিশাল এক জগৎ। সম্ভাবনার আসলে কোনো শেষ নেই। আমরা মনে করতে পারি যে না, আমাকে দিয়ে আসলে কিছু হবে না। আসলে এমনটা ভাবাটা চরম বোকামি, কারণ আমরা প্রত্যেকেই প্রতিভাবান, প্রত্যেকের মধ্যেই একটা বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে, যেটার সন্ধানটা আসলে আমরা হয়তো করতে পারি না। আমরা অপেক্ষায় বসে থাকি যে অন্যরা আমাকে বাহবা দিবে, অন্যরা আমাকে হাততালি দিবে, তাহলে মনে হয় আমি অনেক সফল ব্যক্তি। না, আপনার ভিতরের যে প্রতিভাটা আছে সেটা আসলে আপনাকেই খুঁজে বের করতে হবে। এটা অলৌকিকভাবে প্রকাশিত হবে না, এবং আপনার প্রতিভাটা খুঁজে বের করে সেই অনুযায়ী আপনাকে চর্চা চালিয়ে যেতে হবে। তখনই কেবল আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আমরা যদি অপর ব্যক্তি আমাদের প্রতিভা খুঁজে দিবে, সেই চিন্তা করাটা বোকামি। অপর ব্যক্তি আমাদের জন্য যেটা করতে পারে, আমাদের দোষগুলো খুঁজে দিতে পারে। তারা কখনোই আমাদের ভালো দিক খুঁজে দিবে না। তারা যদি কোনোভাবে জানতেও পারে যে আমাদের এই ভালো দিকগুলো আছে, তারা চেষ্টা করবে এটাকে লুকিয়ে রাখার জন্য, প্রকাশ করতে দিবে না। আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে একে অপরের সাহায্য আমরা খুব কমই করে থাকি। আমরা পারলে আত্মবিশ্বাস ভাঙার ক্ষেত্রে একে অপরকে খুব সাহায্য করি। আসলে এই বইটা আমাদের খুবই ভালো বন্ধু হতে পারে। আশা করি আপনারা বইটি পড়বেন এবং আমার এই বুক রিভিউটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন, অনুপ্রাণিত করবেন। তাহলে পরবর্তীতে অবশ্যই আরও বুক রিভিউ দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।